দোকান উচ্ছেদ করে হবে পার্টি অফিস, তাই চলছে দখলের চেষ্টা, এমন অভিযোগ উঠেছে সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে। দোকান ভাড়া নেওয়া শেখ এনামুল হককে একদিনের মধ্যে দোকান খালি করতে হুমকির অভিযোগ উঠেছে। মালামাল নিয়ে কোন জায়গায় যাবা জানি না, কালকের ভিতরে এই দোকান পরিষ্কার করে দেবা এবং এই জায়গা আমরা কালকে উদ্বোধন করবো ব্যানার টানার দিয়ে। বাগেরহাট সদর উপজেলা যাত্রাপুর বাজারে একটি পৈতৃক মুদি দোকান দখল চেষ্টার অভিযোগে নাম এসেছে স্থানীয় সাবেক ছাত্রদল নেতা শেখ মিজানুর রহমানের। তবে দোকান সুপারিহাট এলাকায় পৈতৃক সম্পত্তির ওপর নির্মিত বলে জানান দোকান মালিক শেখ মাসুদুর রহমান। আমি তো আমার জায়গায় ঘর করছি, আমি তার দখলকৃত সম্পত্তিতে ঘর করিনি। এটা তৎকালীন এমপি মহোদয় আমি থেকে আমার জায়গার সামনে সরকারি জায়গায় অবৈধ স্থাপনা ছিল, আমি ভেঙে ফেলছিলাম। প্রায় 17 বছর ধরে বৈধভাবে দোকানটি ভাড়া নিয়ে ব্যবসা করছেন ভাড়াটিয়া শেখ এনামুল হক। তবে গত 23 ফেব্রুয়ারি রাতে শেখ মিজানুর রহমান কয়েকজনকে সঙ্গে নিয়ে দোকানটি পার্টি অফিস দাবি করে একদিনের মধ্যে ঘর ছাড়ার জন্য ভাড়াটিয়াকে চাপ দেন। আমি এই দোকানটা আজ থেকে 17 বছর আগে লিটন এবং বাবুর কাছ থেকে আমি ভাড়া নিয়েছিলাম। 1 লাখ টাকা পজিশন আর প্রত্যেক মাসে 2500 টাকা ভাড়া। অবশ্য অভিযুক্ত সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমানের দাবি, আগে সেখানে দলীয় কার্যালয় ছিল এবং ঘর নির্মাণের সহযোগিতার বিনিময়ে একটি ঘর পাওয়ার কথা ছিল। তবে আওয়ামী লীগ সরকারের সময়কালে সেই ঘর বুঝে পায়নি বলে দাবি তার। না গেলে সে জানে এটা ছাত্রদলের যুবদলের অফিস ছিল, না গেলে কি হবে এটা তো এখনের কথা না, তখনের ব্যাপার, তখন এটা পরিস্থিতি বলে দেবে তো কখনের ব্যবস্থায় তখন কি করতে হবে। এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ওসি শহীদুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যদি সেরকম ছাড়িয়ে দিতে বলে তো সেরকম নিয়ম কানুন কিন্তু জোর করে গাড়ি ধাক্কা দিলে তো হবে না জিনিসটা। তাকে তো সময় দিতে হবে, তোমার কাছে আর ভাড়া দেবো না, সেটাও আমরা ইনকোয়ারি করে ব্যবস্থা নেবো। এ ব্যাপারে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের হস্তক্ষেপ চান অভিযোগকারী। মাহমুদা মুন্নি, ৭১।